আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 14-র অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 14-র অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। অঙ্ক শুরুর আগে তোমাদের কিছু বিষয় জানতে হবে, সেই বিষয়গুলি আমি নোট করে রেখেছি, তোমরা কিন্তু খাতায় নোট করে নেবে। দেখো, নয়তো তোমরা কিন্তু অঙ্ক বুঝতে পারবে না। প্রথমে জানতে হবে ত্রিভুজ কাকে বলে। তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। তিনটি রেখা আছে, মানে সরলরেখা আছে, দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। আরও দেখো জানতে হবে যে ত্রিভুজের শীর্ষবিন্দু কাকে বলে। দেখো, এটা একটা ত্রিভুজ। কোনো ত্রিভুজের প্রতি জোড়া বাহু যে বিন্দুতে মিলিত হয়। দেখো, এটা একটা বাহু, এটা একটা বাহু, মানে এক জোড়া বাহু এখানে কিন্তু মিলিত হয়েছে, এটা হচ্ছে শীর্ষবিন্দু। আবার দেখো, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা হচ্ছে একটা শীর্ষবিন্দু। বুঝতে পারলে? এটা একটা বাহু, এটা একটা বাহু, এই জোড়া বাহু দেখো এখানে মিলিত হয়েছে, এটা একটা শীর্ষবিন্দু। কোনো ত্রিভুজের প্রতি জোড়া বাহু যে বিন্দুতে মিলিত হয় তাকে ওই ত্রিভুজের একটি শীর্ষবিন্দু বলে। বোঝা গেছে? এবার দেখো, আরও জানতে হবে ত্রিভুজের মধ্যমা কাকে বলে। তো দেখো, কোনো ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু ও তাহার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে ত্রিভুজটির একটি মধ্যমা বলে। দেখো, তোমরা মন দিয়ে বুঝো। এটা একটা শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু বিপরীত বাহু এটা আছে, এই বিপরীত বাহুর মধ্যবিন্দু। তো এটার মধ্যবিন্দু কি হবে? ধরো, এটা ধরো 6 সেমি আছে, 6 সেমির মধ্যবিন্দু কী হবে? 3 সেমি হবে। আর 3 সেমির সাথে এই একটা সরলরেখা আমি যুক্ত করে দিই, ধরো 3 সেমি এখানে আছে, এখানে আমি যুক্ত করে দিই, এটা হয়ে যাবে কিন্তু মধ্যমা। বুঝতে পেরেছ? আবার দেখো, এটা ধরো 6 সেমি আছে, এর মধ্যবিন্দু অর্ধেক হচ্ছে 3 সেমি, আর এর সাথে যদি এটা আমি যুক্ত করে দিই, এটা হয়ে যাবে মধ্যমা। এইভাবে এখানে দেখো, এটা হচ্ছে মধ্যমা। বোঝা গেল? এবার দেখো মধ্যমা কীভাবে আঁকতে হবে তোমাদের কিন্তু আমি পরে শিখিয়ে দেবো অঙ্কতে, তোমরা কিন্তু এখন বুঝো। এবার দেখো ত্রিভুজের উচ্চতা কাকে বলে। কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তাহার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব দূরত্বকে ত্রিভুজটির উচ্চতা বলে। ধরো একটা আমি তোমাদের এখানে ত্রিভুজ অঙ্কন করে দেখাচ্ছি, ঠিক আছে? এখানে একটা আমি ত্রিভুজ অঙ্কন করলাম। এই ত্রিভুজের উচ্চতা কোনটা হবে? আমি কিন্তু এর মানে এই বাহুটির মধ্যবিন্দু থেকে এটা আমি সংযোগ করব না। কি করব? যে আমি এইখান থেকে, দেখো এখান থেকে আমি রুল কম্পাস নিয়ে এইভাবে এই বাহুটার উপর ছেদ করব, এভাবে ছেদ করব। আবার আমি এখান থেকে কাটবো, এখান থেকে কেটে মিলাবো, আর এইভাবে কিন্তু এটা দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? তো এটা হয়ে যাবে তোমার উচ্চতা, এটা হয়ে যাবে উচ্চতা। বুঝতে পারলে? দেখো অঙ্কগুলো আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি। দেখো প্রশ্নে 1 নম্বরে আই নম্বরে বলা হয়েছে একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা পাবো। একটি ত্রিভুজের 3টি বাহু হয়, তো 3টি অবশ্যই মধ্যমা পেয়ে যাব। এর থেকে কিন্তু বেশি পাবো না, কম পাবো না। তো দেখো আমি এটা লিখে নিচ্ছি, লিখে নেব 1 নম্বর দিয়ে একটি ত্রিভুজের 3টি মধ্যমা পাবো। এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে লিখি। তো দেখো আমি তোমাদের বোঝাচ্ছি, চিত্রকে বোঝাচ্ছি। দেখো ধরো আমি রাফ নিলাম, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যমাগুলি, ঠিক আছে? তো মধ্যমা এগুলো হবে মানে শীর্ষবিন্দুর, ঠিক আছে? এই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর
মধ্যকার সংযোগকারী সরলরেখা হচ্ছে মধ্যমা, এটা মধ্যমা, এটা হচ্ছে মধ্যমা। তো দেখো এই মধ্যমাগুলো কয়টি বিন্দুতে ছেদ করেছে? একটি বিন্দু ছেদ করেছে, এটা হচ্ছে অ্যান্সার একটি। তো দেখো লিখে নেব, আমি লিখে নেব একটি ত্রিভুজের মধ্যমা গুলি একটি বিন্দুতে ছেদ করে। বোঝা গেল? এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বরের প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজে কতগুলি উচ্চতা পাবো লিখি। তো দেখো একটি ত্রিভুজে যদি শীর্ষবিন্দু 3টি হয় তো অবশ্যই কিন্তু এর উচ্চতাও 3টি পাবো। ঠিক আছে, দেখো লিখে নেব, আমি লিখে নেব একটি ত্রিভুজের তিনটি উচ্চতা পাবো। এবার দেখো 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজের উচ্চতাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে লিখি। এটাও দেখো একটি বিন্দু ছেদ করবে, যেমন মধ্যমাগুলো একটি বিন্দু ছেদ করেছিল তেমনি কিন্তু উচ্চতাগুলো একটি বিন্দুতেই ছেদ করবে। তো দেখো এটা লিখে নেব একটি ত্রিভুজের উচ্চতা গুলি একটি বিন্দুতে ছেদ করে। এবার দেখো 5 নম্বর। দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই তা লিখি। মানে কোন ত্রিভুজের কথা বলা হয়েছে, কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই তা লিখি। সমবাহু ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই পাবো। বুঝতে পেরেছ? মানে 3টি বাহু যদি সমান থাকে কোনো ত্রিভুজের, সেই ত্রিভুজে কিন্তু উচ্চতা মধ্যমা কিন্তু একই পাবো। এছাড়া বিষমবাহু ত্রিভুজ, তারপরে সমদ্বিবাহু ত্রিভুজ, এদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা মধ্যমা একই পাবো না। তো দেখো আমি লিখে নেব যে সমবাহু ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই। বুঝা গেল? এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 2 নম্বরে প্রশ্ন বলা হয়েছে কোণ ভেদে ও বাহু ভেদে ত্রিভুজ আঁকি ও তাদের মধ্যমা এঁকে দেখি ত্রিভুজের মধ্যমা সর্বদা ত্রিভুজের ভিতরে থাকে কিনা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে। দেখো এবারে তোমরা বুঝতে পারবে যে মধ্যমা কীভাবে আঁকতে হবে। ঠিক আছে, তোমরা কিন্তু সহজে বুঝে যাবে। বোঝো, প্রথমে কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার সেটা লিখে নেব। তো দেখো লিখে নিচ্ছি যে কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। ঠিক আছে, লিখতে পারি যথা সূক্ষ্মকোণী ত্রিভুজ,
ত্রিভুজ, মানে যে ত্রিভুজের প্রতিটি কোণ কিন্তু 90 ডিগ্রির চেয়ে কম তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপরে আরও হবে স্থূলকোণী ত্রিভুজ। স্থূল কোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ কিন্তু 90 চেয়ে বেশি হবে, ঠিক আছে, তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হবে, ঠিক আছে, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো লিখে নেব সমকোণী ত্রিভুজ। কি পেলাম? যে কোণভেদী ত্রিভুজ 3 প্রকার, যথা সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ। এবার দেখো আমি সূক্ষ্মকোণী ত্রিভুজটা এঁকে দেখাবো এবং এর মধ্যমা আমি এঁকে দেখাবো। দেখো প্রথমে লিখে নিচ্ছি যে সূক্ষ্ম, ঠিক আছে, এই সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমি তোমাদের এটা এঁকে দেখাচ্ছি। দেখো তো দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে এর প্রতিটি কোণ কিন্তু 90 ডিগ্রির চেয়ে কম হবে। তো দেখো আমি এখানে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। দেখো এইভাবে আমি অঙ্কন করে দিলাম সূক্ষ্মকোণী ত্রিভুজ। এর নাম দিয়ে দেবো আমি এ বি সি। এবার আমি এর মধ্যমা অঙ্কন করব। দেখো মধ্যমা কীভাবে অঙ্কন করতে হবে। প্রথমে প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত লম্ব অঙ্কন করতে হবে। দেখো ধরো আমি এই শীর্ষবিন্দু থেকে এর বিপরীত বাহু এটা, এখানে আমি এর মধ্যবিন্দু পর্যন্ত একটি লম্ব অঙ্কন করব। তো তার জন্য কী করতে হবে, যে এই শীর্ষবিন্দুর বিপরীত বাহুতে একটি কোণায় বসিয়ে এই সরলরেখার অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি এখানে কেটে নেব, ঠিক আছে। আবার এখান থেকে আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে কি হচ্ছে, এটা কিন্তু আমি মধ্যবিন্দু পেয়ে যাব। দেখো কীভাবে পাবো, দেখো এখানে আমাকে সেম মাপ নিয়ে কিন্তু ভিতরে কাটতে হবে, ঠিক আছে, নয়তো পাওয়া সম্ভব হবে না। দেখো প্রথমে আমাকে মধ্যবিন্দুটা অঙ্কন করতে হচ্ছে, মন দিয়ে বুঝবে। তো দেখো এবার কিন্তু আমি মধ্যবিন্দুটা পেয়ে যাব। দেখো আমি এখানে মধ্যবিন্দু পেয়ে যাচ্ছি। তো আমার মধ্যবিন্দুর প্রয়োজন আছে, তো সেই জন্য এটা আমি ভিতরটা মিটিয়ে দিচ্ছি। মিটিয়ে দেওয়ার পরে দেখো আমি এইভাবে এটাকে লাগিয়ে দেব, ঠিক আছে। তো এটারও প্রয়োজন নেই, এটাও আমি মিটিয়ে দিচ্ছি, বা রাখলেও তোমাদের কোনো অসুবিধা নেই। তো মিটিয়ে দিলে কি হলো, চিত্রটা দেখতে ভালো লাগবে। এবার দেখো আমি এই শীর্ষবিন্দুর এই বিপরীত বাহুতে মধ্যবিন্দু নিয়ে এই মধ্যমা আঁকবো। তো এটা এই বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি এখানে কাটবো, ভিতরে কাটবো। আবার আমি এখান থেকে এটা কাটবো, আবার আমি এখানে কাটবো। এবার দেখো আমি কিন্তু মধ্যবিন্দু পেয়ে যাব। প্রথমে তোমরা এইভাবে এটাকে মিলিয়ে দিবে, সুন্দরভাবে মেলাবে। দেখো এইভাবে সুন্দরভাবে মেলাবে। দেখো এখানে কিন্তু আমি পেয়ে যাচ্ছি মধ্যবিন্দু। তো এবার আমাকে এগুলো মিটিয়ে নিতে হবে। এটাই মিটিয়ে দিচ্ছি, এবার মিটিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে লাগিয়ে দেব, এইভাবে এটা আমি লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। আবার দেখো
এই শীর্ষবিন্দু বিপরীত বাহু এটা, তো এই বাহুটার মধ্যবিন্দু আমি নেব। তো এটা অর্ধেকের বেশি মাপ নিয়ে বাইরে কাটবো, তারপরে ভিতরে কাটবো। ঠিক আছে, এবার আমি এখান থেকে এখানে কাটবো, আর এটা এখানে কেটে দিচ্ছি, এখানে পাচ্ছি। তো এবার দেখো এইভাবে নিয়ে আমি এখানে একটি মধ্যবিন্দু তৈরি করে দিলাম। এবার এগুলো আমি মিটিয়ে দিচ্ছি। মিটিয়ে দেওয়ার পরে এটা আমি লাগিয়ে দিয়ে, দেখো আমি লাগিয়ে দিচ্ছি এটা, তো এটা মধ্যমা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, এর প্রতিটি কিন্তু আমি মধ্যমা পেয়ে গেলাম। এখন নাম দিয়ে দিতে পারি এটা ই। ঠিক আছে, এখানে ধরো মানে এ বি সি ডি ই এফ নাম দিয়ে দিলাম। এখন দেখো আমি লিখে দেখাবো। প্রশ্ন বলেছে যে ত্রিভুজের মধ্যমা সর্বদা ত্রিভুজের ভিতরে থাকে কিনা। অবশ্যই দেখো মধ্যমাগুলো ত্রিভুজের ভিতরেই আছে, তো লিখে নিচ্ছি। দেখো ত্রিভুজ এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকলাম। এর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে তিনটি মধ্যমা আঁকলাম। মধ্যমা তিনটি হলো, দেখো কী কী পাচ্ছি। একটি পাচ্ছি এডি, একটি পাচ্ছি বিই, আর একটি পাচ্ছি সিএফ। ঠিক আছে, তো লিখতে পারি যে অতএব মধ্যমা তিনটি ত্রিভুজের ভিতরে অবস্থিত। ঠিক আছে, ভিতরে অবস্থিত। বোঝা গেল? এরপরে দেখো আমি তোমাদের স্থূলকোণী ত্রিভুজ এঁকে মধ্যমা এঁকে দেখাচ্ছি। লিখে নেব স্থূল কোণী ত্রিভুজ। তো দেখো আমি স্থূলকোণী ত্রিভুজটা এঁকে দেখাচ্ছি। স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যে এর একটি বাহু কিন্তু 90 ডিগ্রি চেয়ে বেশি হবে। তো এইভাবে একটি আমি মাপ নিয়ে আর এইভাবে করে নিচ্ছি, এইভাবে করলাম। আবার এটাকে আমি মিলিয়ে দিতে পারি, এইভাবে এটা আমি মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটার নাম দিয়ে দেবো আমি, ধরো এক্স ওয়াই জেড। এর মধ্যমাগুলো রাখতে হবে। তো দেখো মধ্যমা কীভাবে রাখতে হবে মন দিয়ে বোঝো। এর শীর্ষবিন্দুর বিপরীত হয় এটা, তো এটার অর্ধেকের বেশি মাপ নিয়ে, দেখো অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি বাইরে কেটে দেব, আবার এখানে কেটে দেব,
আবার আমি এখান থেকে এটা কেটে দেব, এটা কেটে দেব, এটা কম পড়ে গেল, এটা আমি একটু বাড়িয়ে নেব, বাড়িয়ে নিচ্ছি। তো দেখো আমি এইভাবে বসিয়ে এটা মিলিয়ে কিন্তু আমি এখানে একটি বিন্দু দিয়ে দেবো। এটা তোমরা মিলিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার মধ্যবিন্দু প্রয়োজন আছে, মধ্যবিন্দু নিলাম। এখন আমি এটাকে এইভাবে লাগিয়ে দেব, এইভাবে লাগিয়ে দিচ্ছি। আমার তো এগুলোর প্রয়োজন নেই, এগুলো আমি মিটিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি মিটিয়ে দিলাম। এবার দেখো যে এই শীর্ষবিন্দু বিপরীত এটা, তো এই বাহুটার আমি অর্ধেকের বেশি মাপ নেব, অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কাটবো। ঠিক আছে, আর আমি এখানে কাটবো, কেটে দিলাম। আবার দেখো যে আমি এখান থেকে এটা কেটে দেবো, আর এটা আমি কেটে দেবো, এটা একটু কম পড়ে গেল, এটা আমি বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো এইভাবে বসিয়ে মধ্যবিন্দু আঁকবো। এইভাবে বসিয়ে আমি মধ্যবিন্দু এঁকে নিচ্ছি, দেখো এঁকে দিলাম। আর এগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমি মিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা আমি এভাবে লাগিয়ে দেবো, এভাবে লাগিয়ে দিলাম। এবার দেখো এই বাহুর এই শীর্ষবিন্দুটির বিপরীত বাহু এটা, তো এটার আমি মধ্যবিন্দু নিয়ে মধ্যম আঁকবো। প্রথমে এই বাহুটির অর্ধেক বেশি মাপ এখানে কাটবো, এখানে কাটবো। আবার আমি এখান থেকে এখানে কেটে নেব, আবার এখানে কেটে নেব। তো দেখো এবার আমি এইভাবে বসিয়ে এখানে দেখো এভাবে তোমরা দাগটা মিলিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। মধ্যবিন্দু প্রয়োজন আছে, মধ্যবিন্দু নিলাম। এবার আমি এগুলোকে মিটিয়ে দিচ্ছি, এগুলো আমার প্রয়োজন নেই, মিটিয়ে দিলাম। এখন আমি এটাকে লাগিয়ে দেবো, এইভাবে এইভাবে লাগিয়ে দিচ্ছি, এইভাবে লাগিয়ে দিলাম। তো দেখো এখানেও কিন্তু পেয়ে যাচ্ছি যে মধ্যবিন্দুগুলো, এই মধ্যমাগুলো ত্রিভুজের ভিতরে অবস্থিত। তো এখন লিখতে পারি, ধরো এটা করেছি এক্স ওয়াই জেড, আর এগুলোও তোমরা করতে পারো। ধরো এ বি সি করে দিচ্ছি, এ বি সি। এখন আমি লিখে নেব যে এক্স ওয়াই জেড একটি স্থূল কোণে ত্রিভুজ অঙ্কন করলাম, অঙ্কন করলাম। লিখব এর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে তিনটি মধ্যমা অঙ্কন করলাম, অঙ্কন করলাম। তারপরে লিখতে পারি যে সেগুলি হলো একটি, দেখো পাচ্ছি এক্স বি, আবার দেখো পেয়ে যাচ্ছি জেড এ, আবার পেয়ে যাচ্ছি ওয়াই সি। ঠিক আছে, অতএব কি বোঝাচ্ছে যে মধ্যমাগুলো ভিতরে অবস্থিত। লিখে নেব অতএব যে মধ্যমা তিনটি
ত্রিভুজের ভিতরে অবস্থিত বোঝা গেল। এরপরে দেখো আমি তোমাদের অঙ্কন করে দেখাচ্ছি সমকোণী ত্রিভুজ। লিখে নেব যে সমকোণী ত্রিভুজ, তো দেখো প্রথমে আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। সমকোণী মানে হচ্ছে একটি কোণ হবে 90 ডিগ্রি। তো দেখো প্রথমে আমি এখানে একটি যে কোনো মাপে একটি সরলরেখা নিলাম। নেওয়ার পরে এখানে কিন্তু চাঁদা বসিয়ে বা তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু 90 ডিগ্রি অঙ্কন করতে পারো। তো আমি এখানে চাঁদা বসিয়ে 90 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি। এখানে বসিয়ে দিলাম আমি কিন্তু, আর এটাকে আমি মিলিয়ে দেব। এইভাবে এটাকে আমি মিলিয়ে দিচ্ছি, আর এটাকে আমি মিলিয়ে দিচ্ছি। এর আমি নাম দিয়ে দেব। ধরো এর নাম দিয়ে দিতে পারি পি কিউ আর। এর আমি 3টি কিন্তু মধ্যমা আঁকবো। তো প্রথমে দেখো এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু এটা। তো কি করতে হবে যে এই বাহুটির অর্ধেকের বেশি মাপ নিয়ে বাইরে কাটতে হবে, ভিতরে কাটতে হবে। আবার এখান থেকে আমি এইভাবে, এটা দেখো বাইরে চলে যাচ্ছে, আর এটা আমি কেটে দিচ্ছি। এটাকে আমি একটু বাড়িয়ে নেব, এইভাবে বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো এবার এইভাবে আমি ভালো করে স্কেলটি বসিয়ে এইভাবে বসালাম। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মধ্যবিন্দু পেয়ে যাচ্ছি এই সরলরেখায়। তো আমার মধ্যবিন্দুর প্রয়োজন ছিল, তো বাকি এগুলো আমি চাপগুলোকে মিটিয়ে নেব। মিটিয়ে নিচ্ছি, মিটিয়ে দিলাম। এখন এটাকে আমি লাগিয়ে দেব। ঠিক আছে, এটা আমি লাগিয়ে দিলাম। এবার এই শীর্ষবিন্দু বিপরীত বাহু এটা। তো এই বাহুটির অর্ধেকের বেশি মাপ নিয়ে বাইরে কাটবো। এটা এখানে কাটতে হবে। আবার আমি এখান থেকে কেটে দেব, আর এখান থেকে কাটলাম, তো এখানে কাটতে হবে। আর এটা ছোট পড়ে যাচ্ছে, তো এটা আমি বাড়িয়ে নেব। তো আবার দেখো এইভাবে স্কেলটি আমি বসিয়ে এখানে একটি আমি মধ্যবিন্দু নিলাম। মধ্যবিন্দু নেওয়ার পরে এগুলো আমি মিটিয়ে দেবো। এগুলোর প্রয়োজন নেই, আর রাখলেও কিন্তু অসুবিধা নেই, দেখতে খারাপ লাগবে, সেই জন্য আমি মিটিয়ে দিলাম। এখন আমি এখানে মধ্যমা অঙ্কন করে নেব। এইভাবে মধ্যমা অঙ্কন করে দিলাম। এবার এই শীর্ষের বিন্দুর বিপরীত এটা, এখানে আমি মধ্যবিন্দু নিয়ে মধ্যমা অঙ্কন করব। তো কি করতে হবে, এর অর্ধেকের বেশি মাপ নিয়ে কাটতে হবে, আর এটা এখানে কাটতে হবে। আমি এখানে কেটে দিচ্ছি। আবার এখান থেকে কাটতে হবে, এটা দেখো বাইরে চলে যাচ্ছে, তো এটা আমাকে আগে এটা কেটে নিচ্ছি। দেখো এবার এটা কিন্তু বাড়াতে হবে, বাইরে চলে যাচ্ছে। এইভাবে করে আর এইভাবে করে দিলাম। এবার দেখো এইভাবে বসিয়ে এইভাবে করে আমি এখানে মধ্যবিন্দু দিয়ে দিলাম, আর এগুলো কিন্তু মিটিয়ে দিচ্ছি। আমি কীভাবে মধ্যমা আঁকছি তোমরা কিন্তু ভালো করে বুঝে রাখবে আর অঙ্কন করবে, বুঝতে পারলে? এখন দেখো এইভাবে এটা আমি মিলিয়ে দেবো।
এটা আমি মিলিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন আমি এর নাম দিয়ে দিতে পারি, ধরো নাম দিয়ে দেবো যে PQR দিয়েছি, তারপরে ধরো MN আমি আর একটা L দিয়ে দিলাম নাম, ঠিক আছে। তো এখানে দেখো বোঝা যাচ্ছে মধ্যমাগুলো ভিতরে অবস্থিত ত্রিভুজের। এবার আমি লিখে নেব যে PQR একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার স্কেল এর, ঠিক আছে, এর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে তিনটি মধ্যমা অঙ্কন করলাম। লিখতে পারি যেগুলি হলো বা সেগুলি হলো একটি দেখো পাচ্ছি, এ দেখো PL একটি পাচ্ছি QM মধ্যমা, আরেকটি পাচ্ছি এই দেখো RN। তো লিখে নেব অতএব মধ্যমা তিনটি ত্রিভুজের ভিতরে অবস্থিত। এবার আমি তোমাদের বাহুভেদের ত্রিভুজ কত প্রকার হয় সেটা লিখে দেখাবো, এবং সেই ত্রিভুজগুলোর মধ্যমা এঁকে দেখাবো যে সেই মধ্যমাগুলো ত্রিভুজের মধ্যে অবস্থিত না বাইরে অবস্থিত। দেখো তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো লিখে নেব যে বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার যথা, তো দেখো সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান হবে তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তারপরে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বি মানে দুটি বাহু, যে ত্রিভুজে দুটি বাহু সমান একটি বাহু কিন্তু অসমান, সমদ্বিবাহু ত্রিভুজ। এবং দেখো বিষমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহু অসমান, এই বিষমবাহু ত্রিভুজ। দেখো প্রথমে আমি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে এর মধ্যমাগুলো অঙ্কন করব। লিখে নেব সমবাহু ত্রিভুজ। দেখো সমবাহু ত্রিভুজকে অঙ্কন করতে হবে, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো এর প্রতিটি বাহু সমান হবে। তো ধরো প্রথমে আমি এই 6 সেমি একটি সরলরেখা নিয়ে নেব, নেওয়ার পরে দেখো এর কিন্তু প্রতিটি কোণ আবার 60 ডিগ্রি হবে। তো ধরো আমি 60 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি।
এভাবে করে দিলাম, আর এখানে এভাবে করে দিলাম। এখন আমি এই 6 সেমি বাহুর মাপ নিয়ে এখান থেকে আমি এদিকে কেটে নেব। ঠিক আছে, এখানে কেটে নিচ্ছি। আবার আমি এখান থেকে মাপ নিয়ে কেটে নেব। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি মিলিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু মিলিয়ে দিলাম। এইভাবে কিন্তু এটা আমি মিলিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি এর মধ্যমাগুলো অঙ্কন করব। তো দেখো কীভাবে অঙ্কন করছি আমি। প্রথমে দেখো আমি এর নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু এটা। তো এই বাহুটার আমি প্রথমে মধ্যবিন্দু বের করব। মধ্যবিন্দু বের করার জন্য এর অর্ধেকের বেশি মাপ নিয়ে আমাকে কাটতে হয় ভিতরে বাইরে। এবার এখান থেকে কাটতে হবে। তো এইভাবে কেটে দিলাম, এইভাবে কেটে দিলাম। এখন আমি মধ্যবিন্দু অঙ্কন করব। তো দেখো মধ্যবিন্দু আমি এইভাবে কিন্তু এখানে অঙ্কন করে দিলাম। এবার কিন্তু এগুলো আমি মিটিয়ে দেবো। এগুলো আমি মিটিয়ে দিচ্ছি। মিটিয়ে দিলাম। মিটিয়ে দেওয়ার পরে দেখো এইভাবে কিন্তু এটা আমি মিলিয়ে দেবো। তো তার আগে দেখো আমি একটা কাজ করতে পারি, প্রত্যেকটার মধ্যবিন্দু আমি অঙ্কন করে নিচ্ছি। দেখো এবার দেখো এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু এটা। তো এখানে আমাকে মধ্যবিন্দু অঙ্কন করতে হবে। তো তাই এই বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে বাইরে এখানে ভেতরে, আবার আমি এখান থেকে সেম মাপ নিয়ে এখানে আর এখানে কেটে নেব। তো আবার দেখো আমি এখানে কিন্তু মধ্যবিন্দু পেয়ে যাচ্ছি। মধ্যবিন্দু পেয়ে গেলাম। এখন আমি এগুলোকে মিটিয়ে নিচ্ছি। দেখো এগুলো আমি মিটিয়ে দিলাম। মিটিয়ে দেওয়ার পরে এবার দেখো এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু এটা আছে। তো এটার আমি অর্ধেকের বেশি মাপ নিয়ে মধ্যবিন্দু বের করে নেব। দেখো অর্ধেকের বেশি মাপ নিয়ে বাইরে কাটলাম, ভিতরে কাটলাম, আবার এখান থেকে বাইরে কাটলাম, ভিতরে কাটলাম। এখন দেখো এইভাবে আমি যদি মিলিয়ে নিই তবে কিন্তু পেয়ে যাচ্ছি এখানে মধ্যবিন্দু। তো এবার আমি এগুলো মিটিয়ে নিচ্ছি। এগুলো আমি মিটিয়ে নিচ্ছি। এর প্রত্যেকটা মধ্যবিন্দু থেকে আমি শীর্ষবিন্দু পর্যন্ত লম্ব অঙ্কন করে নেব। তো দেখো প্রথমে দেখো এটা আমি করে নিচ্ছি। এভাবে করে দিলাম। আবার দেখো এখানে করে নিচ্ছি আমি, এইভাবে করে দিলাম। আবার আমি এখানে করে নিচ্ছি, এইভাবে করে দিলাম। এখন আমি এর নামগুলো দিয়ে দিতে পারি। দেখো এ বি সি করেছি, ধরো ডি করে দেবো, ডি ই এফ। তো দেখো এর মধ্যমাগুলো কিন্তু ত্রিভুজের ভিতরে অবস্থিত। তো এখন লিখে নেব যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। ঠিক আছে, এর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে তিনটি মধ্যমা অঙ্কন করলাম। তিনটি মধ্যমা
অঙ্কন করলাম সেগুলি হলো একটি দেখো পাচ্ছি বিই, প্রথমে দেখো পাচ্ছি এডি কমা বিই কমা এখানে করে নিচ্ছি যে এফসি বা সিএফ করে দিলাম। তো দেখো অতএব লিখে নেব, অতএব যে মধ্যমা তিনটি ত্রিভুজের ভিতরে অবস্থিত। ঠিক আছে, এবার দেখো আমি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে দেখাচ্ছি। লিখে নেব সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো সমদ্বি মানে দুটি বাহু, এর দুটি বাহু সমান হবে। দেখো কীভাবে অঙ্কন করতে হবে। ধরো আমি একটি 5 সেমি একটি বাহুর মাপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি যে কোনো মাপের একটি এখানে মাপ কেটে নেব। ঠিক আছে, যে কোনো মাপের, আর এই সমান মাপের কিন্তু আমি এখান থেকে কাটব, তবে কিন্তু এর দেখো দুটি বাহু সমান পেয়ে যাব, এই বাহুটি। তো এখন দেখো এটা মিলিয়ে দিচ্ছি, আমি এইভাবে মিলিয়ে দিলাম, এটা মিলিয়ে দিচ্ছি, এটা আমি মিলিয়ে দিলাম। এর নাম দিয়ে দেব, ধর নাম দিয়ে দিচ্ছি যে এক্স ওয়াই জেড, আর এর আমি মধ্যমা অঙ্কন করব। তো দেখো এই এক্স শীর্ষবিন্দুর বিপরীত বাহু এটা আছে, তো এই বিপরীত বাহুতে আমি প্রথমে মধ্য বিন্দু অঙ্কন করব। তার জন্য ভিতরে কেটে নেব, আমি বাইরে কেটে নেব, আর এখান থেকে আমি এইভাবে কেটে নেব, এইভাবে কেটে নিচ্ছি। তো এখন এটা আমি এইভাবে যদি বসিয়ে নিই, তো বসিয়ে নেওয়ার পরে দেখো এই রেখার উপরে একটি বিন্দু পেয়ে গেলাম, মধ্যবিন্দু। এগুলো আমি মিটিয়ে নেব, এগুলোর প্রয়োজন নেই। ঠিক আছে, আবার দেখো আমি এই ওয়াই শীর্ষবিন্দুর বিপরীত বাহু এক্স জেড, এখানে আমি একটি মধ্যবিন্দু অঙ্কন করে নেব। তার জন্য এই বাহুটির অর্ধেকের বেশি মাপ নিয়ে বাইরে ভিতরে, আবার এখান থেকে বাইরে আর ভিতরে কেটে নেব। এবার দেখো আমি এখানে দেখো এটা সুন্দরভাবে মিলিত করে এখানে কিন্তু একটা বিন্দু বসিয়ে নেব। তো এটা পেয়ে গেলাম মধ্যবিন্দু। এটা আমি মিটিয়ে নেব, এটা মিটিয়ে নিচ্ছি, মিটিয়ে দিলাম। তো দেখো এই দুটি বাহুতে কিন্তু আমি পেয়ে গেছি মধ্যবিন্দু। এবার আমি এখানে বের করব জেড শীর্ষবিন্দুর বিপরীত বাহু এটা এক্স ওয়াই। তো এখানে আমি অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কেটে নেব, এখানে কেটে নেব, আবার আমি এখান থেকে এখানে কেটে নেব, আবার এখানে কেটে নেব। তো দেখো এবার আমি এইটা এইভাবে দেখছি, এখানে একটি মধ্যবিন্দু পেয়ে যাচ্ছি। এবার আমি এগুলো মিটিয়ে নেব। ঠিক আছে, দেখো মিটিয়ে দিলাম। এখন আমি এগুলো মিলিত করে দেবো। তো মধ্যমাগুলো পেয়ে যাবো, আমি মধ্যমা পেয়ে গেলাম একটা, আবার দেখো একটি মধ্যমা আমি পেয়ে যাচ্ছি, আবার দেখো এখানে একটি আমি মধ্যমা পেয়ে
পেয়ে গেলাম। এখন আমি নাম দিয়ে দিতে পারি, ধরো পি, ধরো এখানে করে দিচ্ছি কিউ, আর এখানে আর। এবার আমি লিখে নেব, এটাও দেখো যে মধ্যমাগুলো ত্রিভুজের ভিতরে অবস্থিত। তো দেখো লিখে নেব আমি যে এক্স ওয়াই জেড একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। এর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে তিনটি মধ্যমা অঙ্কন করলাম। সেগুলি হলো একটি দেখো পাচ্ছি এক্সপি কমা, আর একটি পাচ্ছি দেখো ওয়াই কিউ, লিখে নেব ওয়াই কিউ, আরেকটি পাচ্ছি জেড আর। অতএব দেখো লিখে নেব যে দেখা যাচ্ছে মধ্যমা তিনটি ত্রিভুজের ভিতরে অবস্থিত। লিখে নেব অতএব মধ্যমা তিনটি ত্রিভুজের ভিতরে অবস্থিত। এরপরে দেখো বিষমবাহু ত্রিভুজ, লিখে নেব বিষম বাহু ত্রিভুজ। তো দেখো এই বিষমবাহু ত্রিভুজটি কীভাবে অঙ্কন করতে হবে তোমরা দেখো। এর প্রত্যেকটি বাহু কিন্তু অসমান হবে। তো ধরো আমি যে কোনো একটি মাপ নিলাম, মাপ নিয়ে ধরো এটা একটা ধরো এভাবে করে দিলাম, এটা আলাদা বাহু, এটা আলাদা বাহু, আর এটা আলাদা বাহু। ঠিক আছে, এই বাহুগুলো কিন্তু এক সমান নয়। এখন আমি এর নাম দিয়ে দিতে পারি, ধরো এম এন ও। আর এবার দেখো আমি মধ্যমাগুলো অঙ্কন করব। তো দেখো কীভাবে মধ্যমা অঙ্কন করছি। প্রথমে এই এম শীর্ষবিন্দুর বিপরীত বাহু এটা। তো এখানে আমি দেখো মধ্যমা অঙ্কন করব, তার জন্য এই বাহুটির অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে বাইরে কাটব, আবার আমি এখানে কেটে নেব, আবার ধরো এখানে কেটে নিচ্ছি, আবার এখান থেকে আমি কেটে নিচ্ছি। তো দেখো যদি এটাকে আমি এইভাবে মিলিত করি, এখানে কিন্তু একটা আমি পেয়ে যাচ্ছি মধ্যবিন্দু। এগুলো আমি মিটিয়ে নেব, এগুলো আমি মিটিয়ে নিচ্ছি, মিটিয়ে দিলাম। এবার দেখো আমি এই শীর্ষবিন্দু থেকে এর বিপরীত বাহু, মানে এর বিপরীত বাহু এটা, এখানে আমি মধ্যবিন্দু অঙ্কন করব। তার জন্য এই বাহুটির অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কাটতে হবে, আর এটা আমি এখানে কাটব। আবার দেখো এখান থেকে কাটতে হবে, আবার এটা আমি এখান থেকে কাটব। কাটার পরে দেখো এইভাবে যদি আমি মিলিত করি, দেখো এখানে একটা আমি মধ্যবিন্দু পেয়ে যাচ্ছি। এগুলো মিটিয়ে নেব। তো দেখো মিটিয়ে নিচ্ছি আমি, এগুলো আমি মিটিয়ে নিচ্ছি, এগুলো আমি মিটিয়ে দিলাম। তো পেয়ে গেলাম মধ্যবিন্দু, আর একটা আমাকে মধ্যবিন্দু বের করতে হবে। তো দেখো এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু এটা, তো
এই বাহুটির আমি মধ্যবিন্দু বের করব। তার জন্য এই বাহুটির অর্ধেকের বেশি মাপ নিয়ে আমাকে কাটতে হবে। ভিতরে কেটে দিলাম, বাইরে কেটে দিলাম। এখন আমি এখান থেকে এইভাবে কেটে দিলাম, আর আমি এখানে কেটে দিলাম। তো দেখো এবার এটা আমি মিলিত করি, তো এখানে পেয়ে যাচ্ছে একটা আমি মধ্যবিন্দু। এবার আমি এগুলোকে মিটিয়ে নেব। এভাবে মিটিয়ে দিলাম, এভাবে মিটিয়ে দিলাম। এখন আমি এই মধ্যবিন্দুগুলো মধ্যমাগুলো অঙ্কন করে নেব। এইভাবে মধ্যমাগুলো আমি অঙ্কন করে নিচ্ছি। দেখো এইভাবে করে দিলাম, আবার আমি এইভাবে করে দিলাম। তো দেখো কি পাচ্ছি, এখানে করে দিতে পারি এস টি আর এখানে আর। এখানে দেখো মধ্যমাগুলো ত্রিভুজের ভিতরে অবস্থিত। এখন লিখতে পারি যে এম এন ও একটি বিষম বাহু ত্রিভুজ অঙ্কন করলাম। এর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে তিনটি মধ্যমা অঙ্কন করলাম। সেগুলি হলো একটি পাচ্ছি, দেখো এম এস, একটি পাচ্ছি ও আর একটি পাচ্ছি এনটি। ঠিক আছে, তো দেখো লিখতে পারি অতএব, যে দেখা যাচ্ছে ত্রিভুজের মধ্যমাগুলো ভিতরে অবস্থিত। লিখে নিতে পারি যে অতএব মধ্যমা তিনটি ত্রিভুজের ভিতরে অবস্থিত। তো দেখো কি বোঝা যাচ্ছে, যে এর থেকে প্রমাণ করা যায় যে ত্রিভুজের মধ্যমা সবসময় ত্রিভুজের ভিতরে অবস্থিত হয়। দেখো লিখে নিতে পারি যে অতএব এর থেকে প্রমাণ হয় যে ত্রিভুজের মধ্যমা সব সময় ত্রিভুজের ভিতরে অবস্থিত। বুঝা গেল? এরপরে দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্য নেই। তো দেখো কীভাবে উচ্চতা মাপতে হবে, তোমরা মন দিয়ে বোঝো। এখানে দেখো 3টি হচ্ছে 3 রকম ত্রিভুজ। এটা দেখো পেয়ে যাচ্ছি আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ, মানে 90 যে কম আছে প্রতিটি কোণ। এটা হবে সমকোণী ত্রিভুজ, এটা হবে স্থূলকোণী ত্রিভুজ। তো এই 3 রকম ত্রিভুজ আমি এঁকে এর আমি উচ্চতা মেপে দেখাচ্ছি। দেখো, তো দেখো আমি এখানে একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এটা হবে সূক্ষ্মকোণী। তো দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ আমি অঙ্কন করে নিচ্ছি।
এইভাবে আমি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করে দিলাম। অঙ্কন করার পরে এই ত্রিভুজটার আমি নাম দিয়ে দিচ্ছি ABC। তো দেখো উচ্চতা কীভাবে প্রথমে অঙ্কন করতে হবে সেটা দেখো। উচ্চতা কীভাবে দেখো, কী করতে হবে যে এই শীর্ষবিন্দু শীর্ষবিন্দুর মাথায় পেন্সিল কম্পাস বসিয়ে এর বিপরীত বাহুতে একটি চাপ কাটতে হবে। কাটলাম, কাটার পরে যেখানে দুই জায়গায় ছেদ করেছে সেখান থেকে আমি এইভাবে আবার কেটে দিলাম, আবার আমি এখান থেকে কেটে দেব, কেটে দিলাম। এবার আমি এটা মিলিত করে দেব। এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। তো এটা কি পেলাম? উচ্চতা। তো এইটি হচ্ছে উচ্চতা, ঠিক আছে। তো দেখো এটা মাপ কত পাচ্ছি, দেখো আমি এটা মেপে নিচ্ছি। এটা পেয়ে যাচ্ছি, দেখো 3 তো পাচ্ছি, মানে এটা আমি পেয়ে যাচ্ছি 3.5 সেমি। তো এখন আমি লিখে নেব যে ত্রিভুজের, লিখতে পারি ABC ত্রিভুজের, ঠিক আছে। ABC ত্রিভুজের উচ্চতা সমান 3.5 সেমি, ঠিক আছে। তোমরা যেমন ত্রিভুজ অঙ্কন করবে সেই হারে তোমরা কিন্তু ভিন্ন ধরনের উচ্চতা পেতে পারো। তোমাদের উচ্চতা কিন্তু আলাদা কম বা বেশি হতে পারে, ঠিক আছে, তোমরা এটা মনে রাখবে। এবার দেখো আমি DEF ত্রিভুজটি অঙ্কন করে এর উচ্চতা অঙ্কন করে মেপে দেখাচ্ছি কত হবে। দেখো এটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ, মানে এর একটি কোণ 90 ডিগ্রি আছে। তো দেখো প্রথমে এইভাবে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে তো প্রথমে দেখো তো যে এর একটি কিন্তু কোণ 90 ডিগ্রি আমাকে করতে হবে। তার জন্য তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কিংবা চাঁদার সাহায্যে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নেবে। তো এইভাবে আমি অঙ্কন করে দিলাম। করে দেওয়ার পরে আমি এটাকে এইভাবে মিলিত করে দিচ্ছি, মিলিত করে দিলাম। এবার দেখো এর আমি নামটা লিখে নেব, এটা DEF। তো দেখো এই ডি শীর্ষবিন্দু থেকে এখানে আমি এইভাবে ছেদ করব। তো দেখো এইভাবে যদি করি আমি, দেখো কী পাচ্ছি, এই ডি এটাই পেয়ে যাচ্ছি একটি আমি উচ্চতা। বোঝা গেল? তাহলে মাপটা নিয়ে নেব। দেখো এটা পেয়ে যাচ্ছি 4 আর 5, 6, 7 পেয়ে যাচ্ছি, মানে 4.7 সেমি। তোমাদের কিন্তু চিত্র অনুযায়ী কিন্তু ভিন্ন উত্তর হতে পারে, তোমাদের আবার বলে দিচ্ছি। তো এখন লিখে নেব যে ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজ এটা হয়েছে DEF এর উচ্চতা সমান, এটা পেয়ে গেলাম 4.7 সেমি। এবার দেখো আমি PQE ত্রিভুজটি অঙ্কন করে এর উচ্চতা অঙ্কন করে মেপে দেখাচ্ছি। দেখো এটা আছে স্থূলকোণী। তো দেখো এইভাবে আমি একটি করে দিলাম, আবার আমি এইভাবে করে নিচ্ছি, আবার এইভাবে করে নিচ্ছি। স্থূলকোণী হচ্ছে যে এর একটি বাহু একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বেশি হবে। এর নাম দিয়ে দেবো আমি PQE, নাম দিয়ে দিলাম। এখন আমি দেখো এর আমি উচ্চতা অঙ্কন করব। উচ্চতা অঙ্কন করার জন্য এই P শীর্ষবিন্দুতে আমি পেন্সিল কম্পাস বসিয়ে এখানে আমি এটি চাপ কেটে নেব।
এভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো এখান থেকে আমি এইভাবে এদিকে কেটে দেব। কাটার পরে তো আমাকে এইদিকে বাহুটা বাড়াতে হবে একটু, নয়তো এদিক থেকে চাপ কাটা সম্ভব হচ্ছে না। এভাবে ধরো আমি একটি ঊর্ধ্ব সরলরেখা টেনে দিলাম। এবার আমি এখান থেকে এই চাপটি কেটে নেব। কেটে দিলাম। তো দেখো কি পাচ্ছি, এখান থেকে আমি যদি এটা এইভাবে মিলিত করে দিই, ঠিক আছে, এই পর্যন্ত, ঠিক আছে, এটা আমি মিটিয়ে দিচ্ছি। আর ওটার মাপটা আমি উচ্চতার মাপটা লিখে নেব। দেখো এই উচ্চতার মাপ হবে, তার মেপে নিচ্ছি আমি। এটা পেয়ে যাচ্ছি 4.4। এখন আমি লিখে নেব ত্রিভুজ PQE এর উচ্চতা সমান 4.4 সেমি। বুঝা গেল। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি। 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বেধে ত্রিভুজ আঁকি। ত্রিভুজের প্রতিটি উচ্চতা সর্বদাই ত্রিভুজের ভিতরে থাকবে কি না দেখি। স্কেল ও পেন্সিলের সাহায্যে কম্পাসের সাহায্য নিই। দেখো আমি করে দেখাচ্ছি। তো দেখো কোন বেধে ত্রিভুজ 3 প্রকার হয়। তো লিখে নিতে পারি যে কোন ভেদে ত্রিভুজ 3 প্রকার, ঠিক আছে। তো লিখতে পারি যথা, একটা হচ্ছে যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপরে হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। প্রথমে দেখো আমি এই সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করব। লিখে নেব সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখো মানে এটা হবে 90 চেয়ে কম। তো দেখো তোমাদের এখনই আমি এঁকে দেখালাম, সেগুলি করতে হবে, আবার আঁকতে বলেছে সেই জন্য। তো দেখো আমি এইভাবে করে দিলাম, আর এটাকে আমি এইভাবে করে দিলাম, আর আমি এটাকে এইভাবে করে দিচ্ছি। মানে এর প্রতিটি কোণ হচ্ছে 90 ডিগ্রি চেয়ে কম। এখন আমি এর নাম দিতে পারি ABC। এর আমি উচ্চতা অঙ্কন করব। তো আগের মতোই দেখো এই শীর্ষবিন্দু থেকে এর বিপরীত বাহুতে আমি একটি চাপ কেটে নেব। তো দেখো চাপটি আমি ভালো করে কেটে নিচ্ছি। দেখো এইভাবে আমি চাপটি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দেখো এখান থেকে আমি কেটে দেব। এইভাবে কেটে দিলাম। আবার ধরো আমি এখান থেকে এইভাবে কেটে দিলাম। তো এটা পেয়ে যাচ্ছি উচ্চতা আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে। বা এটাকে আমি বাড়িয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এটা আমি বাড়িয়ে দিলাম। তো কি পাচ্ছি দেখো, লিখে নেব যে ত্রিভুজ ABC সূক্ষ্মকোণী
সূক্ষ্মকোণী ত্রিভুজ যে উচ্চতা ত্রিভুজের ভিতরে অবস্থিত ঠিক আছে। এবার দেখো আমি অঙ্কন করব সমকোণী ত্রিভুজ। সমকোণী হচ্ছে এর একটি কোণ 90 ডিগ্রি হবে, তো আমি চাঁদা বসিয়ে 90 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি। 90 ডিগ্রি এখানে হবে, এটা মিলিত করে দেব, এটা মিলিত করে দিচ্ছি, আবার এটা আমি মিলিত করে দিচ্ছি। তো দেখো এর নাম দিয়ে দেবো আমি, ধরো পি কিউ আর দিলাম, আর এর উচ্চতা কী হবে, উচ্চতা কিন্তু পি কিউ হবে, ঠিক আছে। এর উচ্চতা পি কিউ হবে, ধরো আমি এখানে এইভাবে বাড়িয়ে দিচ্ছি উচ্চতাটা, ঠিক আছে, এভাবে ধরো আমি বাড়িয়ে দিচ্ছি। তো এটা হয়ে যাচ্ছে তোমার, ধরো এক্স করে দিলাম, পি এক্স একটি উচ্চতা। এখানে দেখো এই উচ্চতাটি কিন্তু যে সমকোণের ধারক বাহুদ্বয়ের একটি হবে। লিখে নেব যে ত্রিভুজ পি কিউ আর এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এখানে লিখে নিতে পারি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো লিখব যে ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজের উচ্চতা সমকোণের ধারক, মানে যেটা ধরে আছে সমকোণ ধারক বাহুদ্বয়ের, এই বাহুদ্বয় দুটি বাহুদ্বয়ের একটি, ঠিক আছে। এবার দেখো তোমাদের আমি স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করে দেখাচ্ছি। লিখে নেব স্থূল কোণী ত্রিভুজ। তো দেখো আমি স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। স্থূলকোণী ত্রিভুজ হয় একটি কোণ এর 90 ডিগ্রির চেয়ে বেশি। তো দেখো আমি এইভাবে একটি আমি স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এর নাম দিয়ে দেব এক্স ওয়াই জেড। তো দেখো এই এক্স শীর্ষবিন্দু থেকে আমি এইভাবে একটি চাপ কেটে নেব। নেওয়ার পরে দেখো এখানে আমি একটি উজ্জ্ব এই বাহুটিকে বাড়িয়ে নেব, এক্স জেড বাহুটিকে বাড়িয়ে নিচ্ছি, মানে আমাকে এখান থেকে চাপ কাটতে হবে, সেই জন্য। এখন আমি এখানে বসিয়ে এইভাবে কেটে নেব, আবার আমি এইভাবে বসিয়ে এখান থেকে কেটে নেব। তো দেখো কি পাচ্ছি, উচ্চতা কিন্তু পেয়ে যাচ্ছি, উচ্চতা আমি পেয়ে গেলাম। তো দেখা কি যাচ্ছে, দেখো এখানে কিন্তু স্থূলকোণের উচ্চতা ত্রিভুজটির বাইরে অবস্থান করছে। লিখে নিতে পারি যে ত্রিভুজ এক্স ওয়াই জেড স্থূল কোণী ত্রিভুজ জের উচ্চতা ত্রিভুজটির বাইরে
অবস্থান করছে। ঠিক আছে, এটাও আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।